দর্শক, চলে আসলাম অ্যাডভেঞ্চার এক লঞ্চের একদম সামনে। এটা অ্যাডভেঞ্চার গ্রুপের একটা লস প্রজেক্ট। আমরা অ্যাডভেঞ্চার একের ভিতরে আসলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, টিএসএলভি পয়েন্টের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমি আজকে চলে আসলাম কেরানীগঞ্জের হাসনাবাদে, আর এখান থেকে দেখা যাচ্ছে অ্যাডভেঞ্চার এক লঞ্চকে। তো আমার সবচেয়ে প্রিয় লঞ্চ মৃতপ্রায় এই অ্যাডভেঞ্চার এক লঞ্চের সাথে একটু মোলাকাত করার জন্য চলে আসলাম হাসনাবাদে। আর এই ডকইয়ার্ডে আসার সিস্টেম হচ্ছে কেরানীগঞ্জ পোস্তগোলা ব্রিজের গোড়ার থেকে অটো আসে। তো 40 টাকা দিয়ে একদম ডকইয়ার্ড পর্যন্ত পৌঁছে যেতে পারেন একটা অটো নিয়ে, অথবা এখানে নামলে 30 টাকা লাগবে। আর যদি কয়েকজন মিলে আসেন তাহলে 10 টাকা করে নেবে। আর আমি এখান থেকে ডকইয়ার্ড পর্যন্ত পায়ে হেঁটে যাব। তো এই হচ্ছে রাস্তা। তো এই রাস্তায় দেখতে পাচ্ছেন মাঝখানে একটা ইটভাটা, আর এই সোজা হচ্ছে অ্যাডভেঞ্চার এক লঞ্চের ডকইয়ার্ড। আর এই দিক থেকে যায় কুয়াকাটা 5 লঞ্চ যেখানে বানানো হচ্ছে সেই ডকইয়ার্ড। এদিকে 2-3টা ডকইয়ার্ড আছে আলাদা আলাদা। তো এই পাশটাতে অ্যাডভেঞ্চার এককে কাটা হচ্ছে, আর ওই পাশটাতে কুয়াকাটা 5কে তৈরি করা হচ্ছে। দর্শক, আরও সামনে চলে আসলাম আমরা। এইখান থেকে দেখেন অ্যাডভেঞ্চার এক লঞ্চ এখানে কাটা হচ্ছে, অ্যাডভেঞ্চার এক লঞ্চকে। তো এই ডকইয়ার্ডে আর সেম যেটা আমরা আগেও দেখিয়েছি আপনাদেরকে, সেম এই পাশটা যদি দেখাই, এই ডকইয়ার্ডে কুয়াকাটা 5 লঞ্চকে বানানো হচ্ছে। দর্শক, চলে আসলাম অ্যাডভেঞ্চার এক লঞ্চের একদম সামনে। আর প্রিয় লঞ্চটার এই অবস্থাটা কেমন যেন মানতেই পারতেছি না, কিন্তু কপালে ছিল, মেনেই নিতে হবে। ভাগ্যের নির্মম পরিহাস। দেখতে পাচ্ছেন আর্নি কেটে নামিয়ে ফেলা হয়েছে। আর এই যে 2জন ব্যক্তি বসে বসে ওই আর্নির স্টিলগুলোকে আলাদা করতেছেন কেটে কেটে। আর হালের বেশ কিছু প্লেট কিন্তু কেটে ফেলা হয়েছে। এই লঞ্চের সামনের হচ্ছে এই পরিস্থিতি। আর এই ট্রাকটায় করে কিন্তু এই স্টিলের প্লেটগুলো নিয়ে যাওয়া হচ্ছে এখান থেকে অন্য কোনো জায়গায়। আর এই পাশ থেকে দেখেন ফ্যান্টার কাটাও শেষ। আর অ্যাডভেঞ্চার এক লঞ্চের বডি ডাইমেনশন হচ্ছে সম্পূর্ণ আলাদা। আর এদিকে অ্যাডভেঞ্চার 6কে আনা হয়েছে। এটা অ্যাডভেঞ্চার গ্রুপের একটা লস প্রজেক্ট, কারণ এইটা বানানোর পর থেকে এখন পর্যন্ত কোনো নিয়মিত সার্ভিস, ধারাবাহিক সার্ভিস এই জাহাজটি দিতে পারে নাই। তো যাই হোক, এটাকে পুনরায় সার্ভিসিং করার জন্য আনা হয়েছে। তো কিছুটা সংস্কার করে হয়তো কোনো নতুন কাজে লাগানো হবে এই ক্যাটামারান জাহাজকে। আমরা অ্যাডভেঞ্চার একের ভিতরে আসলাম। তো খুবই রিস্ক নিয়ে এসেছি, তবে আসার পরেই তারা বলেছে যে ভিতরটাতে কিন্তু থাকা যাবে না, নেমে যেতে হবে। যতটুকু পারি বাহির থেকে ভিডিও করতে হবে, কারণ এখানে কাটাকাটি চলতেছে। ভেতরে সব কিছু খুলে এক জায়গায় আনা হয়েছে। টিউবলাইট, লাইফ বয়া, এক কথায় সব কিছু খুলে ফেলা হয়েছে। তো এই হচ্ছে অ্যাডভেঞ্চার এক লঞ্চের একটা ফ্যান্টারের প্লেট, যেটাকে কিন্তু দেখতে পাচ্ছেন ট্রাকে ওঠানো হচ্ছে। আর অ্যাডভেঞ্চার এক লঞ্চের বডি ডাইমেনশন হচ্ছে অন্য সকল লঞ্চ থেকে আলাদা, কারণ এই লঞ্চটি ছিল মূলত যাত্রীবাহী ফেরি। তো সেই ফেরির মজবুত বডি ডাইমেনশনের উপরেই কিন্তু এই লঞ্চটাকে দাঁড় করানো হয়েছে, যার কারণে ওপর থেকে লঞ্চটিকে দেখতে অ্যাডভেঞ্চার 9-এর মতো লাগলেও লঞ্চের হাল, তারপরে এই যে সাইডে একটা ব্লিজ স্কিল রয়েছে বডির সাথে সাইডে, যেগুলো লঞ্চের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, এই কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো সম্পূর্ণ আলাদা। আর ডিরেক্টলি দেখলে আপনার নজরে নাও পড়তে পারে, কিন্তু সাইড বাই সাইড 2টা লঞ্চকে কম্পেয়ার করতে গেলে তখন বুঝতে পারবেন যে কতটা ডিফারেন্ট। তো বিদায় এক সময়কার সবচেয়ে প্রিয় অ্যাডভেঞ্চার এক লঞ্চ। এই লঞ্চটা কীভাবে কেটে ফেলা হবে এটা আসলে আমি কখনোই চিন্তাও করতে পারি নাই। তো হাতে একটু সময় ছিল, এসে দেখে গেলাম অ্যাডভেঞ্চার এক লঞ্চের শেষ পরিস্থিতি। হয়তো আর কোনো দিন এভাবে এসে দেখাও হবে না। যাই হোক, যাচ্ছি। একটা ইমোশন হয়ে গেল, স্মৃতির পাতায় রয়ে যাবে এই অ্যাডভেঞ্চার এক।